নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব ইজি এবং কম উপকরণে আলুর পরোটা শেয়ার করব, যেটা আপনি ডিনার বা ব্রেকফাস্ট দুটোতেই সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতি। প্রথমে প্রেসার কুকারে আলুটাকে সিদ্ধ করে একে একে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে বার করে নিতে হবে। এই অবস্থায় আলুগুলো খুব গরম থাকে, তাই একটু সাবধানে আলুগুলোকে বার করতে হবে। এরপর একটা স্ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরপর গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে একটি কড়াইতে সামান্য সাদা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে এবং তারই সাথে একটু ধনেপাতা কুচি, একটু নেড়ে চিড়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে স্ম্যাশ করে রাখা আলু সিদ্ধটা সেটাও দিয়ে দিতে হবে। এবার ভালো করে পেঁয়াজ লঙ্কা ধনেপাতার সাথে আলুটাকে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এবং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতার সাথে মোটামুটি মিশে যাবে, সেই মুহূর্তে ঘরে তৈরি করে রাখা একটা ভাজা মশলা দিতে হবে। আর এই মশলাটাই আলুর পরোটার মেন মশলা। এরই সাথে গোলমরিচের গুঁড়ো দিতে হবে। এবার ততক্ষণ এটাকে নাড়তে হবে যতক্ষণ এই মশলার ফ্লেভার্সটা আলুর পুরটার মধ্যে ঢুকে না যায়। এবার নাড়তে নাড়তে যখন আলুর পুরটা ঠিক এইভাবে কড়াই থেকে ছেড়ে আসবে, সেই সময় এই আলুর পুরটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে 1.5 কাপ মতন আটা আর তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ভালো করে আটার মণ্ড তৈরি করতে হবে। এই আটাটা এমনভাবে মাখতে হবে যাতে খুব নরম বা খুব শক্ত না হয়ে যায়। দেখুন যেভাবে মাখছি সেরকমভাবে মেখে 3টে গোল্লা বানিয়ে নিতে হবে আটার। এবার একটি চাটু বসিয়ে বা একটি ননস্টিক প্যান বসিয়ে ওটাকে গরম হতে দিতে হবে এবং অন্যদিকে যে আটার লেচিটা বানানো হয়েছে তাকে একটু ফাঁকা করে আলুর পুরটা ভরতে হবে এবং তারপর তার মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। এরপর একটি বেলনির সাহায্যে আস্তে আস্তে বেলতে হবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। অল্প একটু বেরালে অসুবিধা নেই, কিন্তু পুরোপুরি যাতে বেরিয়ে না আসে এর জন্য আলগা হাতে বেলনি দিয়ে আস্তে আস্তে বেলতে হবে। তারপর চাটুটা গরম হয়ে গেলে প্রথমে বিনা তেলে সেই আলুর পরোটাটাকে দিতে হবে। একটু এপার ওপার দুপার সেঁকে তারপর তেল দিয়ে ভালো করে গ্রেস করে আলুর পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেলের বদলে আপনারা ঘিয়ের ব্যবহার করতে পারেন, আমি এখানে তেলের ব্যবহার করেছি। এই পর্যায়ে পরোটাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে এপাট ওপাট, কারণ পরোটাটা এই পর্যায়ে মোটা থাকে। যদি ভালো করে না ভাজা হয় ভিতর দিকটা কাঁচা থাকতে পারে, তাই একটু ভালো করে সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এবার আপনারা আপনাদের মনের মতন তরকারি বা সবজির সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু টক দই আর আচারের সাথে পরিবেশন করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। চলুন পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।